আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তাই আজকের ভিডিওটা হলো এই যে কচুর মোতাটা। এটা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা এই যে আমরা বই কচু যেটা খাই, সেই বই কচুর যে গোড়াটা, এইটাই কিন্তু সেটা। তা আমরা এটাকে মোতা বলি। আর অনেকেই অনেক কিছু নামে হয়তো চিনবা, আর আমরা হলো বই মানে মোতা বলি। তো এটা খেতে অনেক মজা, আর এটা অনেকেই ভাজে ভর্তা করে। সব থেকে বেশি এটা ভর্তার জন্যই বেশি ভালো। অনেকেই হয়তো তরকারি রান্না করে খায়, কিন্তু আমরা এটার ভর্তা খাই। তো ভর্তা খেতে অনেক মজা। সব থেকে ভর্তা ভালো লাগে এটা যখন পুড়ে ভর্তা করা যায়, সেই ভর্তাটা আরও মজা লাগে। পেঁয়াজ রসুন একটু চুলাতে পুড়িয়ে এই মোতাটাকে মানে অনেক সুন্দর আগুনে যদি পুড়ে ভর্তা করা যায়, এই ভর্তাটা দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়। তো আমাদের ওখানে এই কচুটা পাওয়া যায় না, মানে আমার বাবার বাড়ি ওখানে কচুটা পাওয়া যেত না। তো আর আমার দুলাভাই এই কচুটা চাষ করতো। তো আমার আর দুলাভাইদের বাড়ি নদীর ধারে। নদীর বালু মাটির যে কচুর মোতাটা বা কচুর বইটা, সেটা খেতে অনেক ভালো হয়, আর গলা ধরার ভয় থাকে না, আর গলা ধরেও না। তো যখন এই কচুর সিজনটা হয়, তখন আমরা আমার দুলাভাইয়ের বাড়িতে যাই এই কচুর মোতাটা মানে বস্তা ভরে নিয়ে আসি। এলাকার মানুষ হাসে যে এরা কি খায়। একটা কথা সত্যি যে ওই এলাকাতে আছে, ওই এলাকার মানুষ খাওয়া বোঝে না যে এটা কীভাবে খায়। খাওয়াটা অতটা বোঝে না, আর অথচ আমরা যখন যাই, যখন নিয়ে আসি, ওরা দেখে হাসে আর বলে যে এটা আর এটা আমরা ফেলে দিই, আর এটা এরা নিয়ে যাই খাবে। তো অনেক মজা লাগে। তারপর যখন আমার বিয়ে হলো, আমি আমার শ্বশুর বাড়িতেও বস্তা ভরে ভরে এই কচুটা নিয়ে আসতাম। মানে এত আমার প্রিয় একটা খাবার ছিল। আমার কচুর বইয়ের চেয়ে এই কচুর মোতাটা খেতে আমাকে অনেক ভালো লাগতো। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো কচুর বইয়ের ভিডিও করতে করতে, কচুর মোতার ভিডিও করতে করতে চলে আসলাম আমার স্নেহা মাশরুম ঘরে। আপনাদেরকে মাশরুমের এই যে বেডগুলো তৈরি করছি সেটা দেখানোর জন্য। তা আলহামদুলিল্লাহ আমার সবগুলো মাশরুমের বেডে এই যে মাইসিলিয়াম চলে আসছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, কিছুদিনের মধ্যে মাশরুম চলে আসবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। কম বেশি আবারও মাশরুমের অর্ডার আসতেছে মাশরুম নেওয়ার জন্য। আর এগুলো তো খ্যাত দিয়ে তৈরি করছি, আর এখানে এই যে কাঠ দিয়ে যেগুলো তৈরি করছি, আলহামদুলিল্লাহ এটাও সুখবর। এই যে অনেক সুন্দর মাইসিলিয়াম ছড়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। এটা যেহেতু মুখে বীজ দেওয়া হয়, এই যে এইভাবে পুরাটা যখন সাদা হয়ে যাবে, তখন ঘাড় কেটে দিলে আমার মাশরুম আসবে। তো সবাই দোয়া করবেন। এই তো রান্নার ফাঁকে ফাঁকে একটু আপনাকে স্নেহা মাশরুম ঘরের একটু ভিডিও শেয়ার করলাম। তো সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কারো যদি মাশরুম প্রয়োজন হয় অবশ্যই স্নেহা মাশরুম ঘরে যোগাযোগ করবেন। আমার আরেকটা পেজ আছে স্নেহা মাশরুম ঘর, সেখানে যোগাযোগ করবেন, অবশ্যই মাশরুম পাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।